আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ ফাইজা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজে Xampp ইনস্টল করতে পারবেন। সর্বপ্রথমে আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন, তারপরে সেখানে আপাচি ফ্রেন্ডস লিখে সার্চ দিবেন। তারপরে প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটা ডাউনলোডে যাবেন। এরকম একটা পেজ দেখাবে। এখান থেকে আপনারা উইন্ডোজ, লিনাক্স এমনকি ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন। আমি যেহেতু উইন্ডোজের জন্য দেখাচ্ছি সেহেতু আমরা এখান থেকে ডাউনলোড করব। এখানে আপনাদের 3টা ভার্সন আছে, আপনারা চাইলে যে কোনো একটা ভার্সন থেকে ডাউনলোড করতে পারেন। আমি এই 8 ভার্সন থেকে ডাউনলোড করছি। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড হচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা ফোল্ডারে যাব এবং ডাবল ক্লিক করব। ইয়েস দিব। আমার যেহেতু অ্যান্টিভাইরাস অন করা আছে সেহেতু আমার এইটা এসেছে। আপনাদের যদি অ্যান্টিভাইরাস না থাকে তাহলে এরকম কিছু শো করবে না। এরকম পেজ আসবে আপনাদের, তারপর নেক্সটে দিবেন। এখানে আপনারা দেখবেন যে সবগুলো টিক দেওয়া আছে কিনা। যদি টিক না দেওয়া থাকে তাহলে আপনারা টিক দিয়ে নেবেন এবং নেক্সটে যাবেন। এখানে আপনারা Xampp সবসময় সি ফোল্ডারের মধ্যে ইনস্টল করবেন, অন্য কোনো ফোল্ডারে ইনস্টল করলে Xampp চলবে না। তারপর আপনারা নেক্সটে যাবেন। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশে রাখবো, তারপর নেক্সটে যাবেন। এখানে আপনার যেটা দরকার নেই সেটা আনটিক করবেন এবং নেক্সটে যাবেন। তারপর আবার নেক্সটে যাবেন। এখানে এই তো হয়ে গিয়েছে, ফিনিশ। কন্ট্রোল প্যানেল এখানে চলে এসেছে। এবার আপনারা এখান থেকে আপাচি নামের এটাকে স্টার্টে দিবেন এবং আপনারা আপনাদের ফাইলের সি ফোল্ডারে যাবেন। এখানে দেখবেন Xampp নামের কিছু আছে কিনা। Xampp ফোল্ডার থাকলে তার মধ্যে ক্লিক করবেন এবং দেখবেন যে htdocs নামের একটি ফোল্ডার আছে কিনা। এটি যদি থাকে তাহলে আপনারা এটাকে মিনিমাইজ করবেন এবং আপনাদের ব্রাউজারে যাবেন। গিয়ে সেখানে লোকাল হোস্ট লিখে সার্চ দিবেন। লোকাল হোস্ট লিখে সার্চ দেওয়ার পর যদি আপনাদের এখানে MariaDB নামে কিছু আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের Xamppটি ভালো মতো ইনস্টল হয়ে গিয়েছে। আপনারা আপনাদের Xampp প্যানেল থেকে যদি SQL ইউজ করতে চান তাহলে SQL এখানে স্টার্টে ক্লিক করবেন। তারপরে আপনাদের SQLটি আপনি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। এবার আমরা দেখব PHP-র আমরা হ্যালো ওয়ার্ল্ড কিভাবে লিখতে পারি। PHP-তে হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য আমাদের MySQL এর দরকার নেই, তাহলে আমরা এটাকে স্টপ করে দিলাম। আপাচি এটা স্টার্ট আছে, তো ওটাই স্টার্ট থাকুক। এবার আমরা লোকাল ডিস্ক সিতে যাব, এখানে Xampp-এ যাব, তারপর htdocs এর মধ্যে যাব। গিয়ে এখানে আমরা যে কোনো একটা নামের ফোল্ডার ক্রিয়েট করব। আমি এখন ডেমো নামের ফোল্ডার ক্রিয়েট করছি। এবার আমরা আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যাব। গিয়ে এই ডেমো ফোল্ডারটাকে নিয়ে এখানে কপি করে ফেলব। কপি করা হয়ে গেলে আমরা এখানে ডেমোর এখান থেকে নিউ ফাইলে যাব এবং এখানে আমরা লিখব আপনারা যে নাম দিতে চান সেটা .php। এবার আমরা PHP এর প্রথম প্রোগ্রাম লিখব। আমরা PHP লিখব এবং ইকো দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখবো এবং PHP-টাকে শেষ করে দিব। আমাদের PHP-র কোড লেখা হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সেভ করব। এরপর আমরা আমাদের ব্রাউজারে যাব। গিয়ে এখানে লিখব লোকাল হোস্ট
যে আপনি ফোল্ডারের নাম দিয়েছেন এখানে, সেই ফোল্ডারের নামটি লিখবো। যেমন কি আমি এখানে ডেমো লিখেছি, সো ডেমো দিব। স্ল্যাশ আপনার যে ফাইলের নামটি আছে সেটা লিখবেন। যেমন কি এটার ভিতরে আমি লিখেছি index.php, সো আপনারা ওই নামটা লিখে .php দিয়ে দিন। এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the AIUB solution.